যদি দু একটা থাকবেই, আবার অভিমানও থাকবে, আবেগও থাকবে। আর এটাই প্রমাণ করে দিচ্ছে একটা দল যখন সমাজের সমস্ত বর্গকে নিয়ে নির্বাচন লড়তে চাইছে, যেখানে চিকিৎসক থেকে শুরু করে গৃহ পরিচারিকা পর্যন্ত আছেন, তাদের নির্বাচনে প্রার্থী করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছু মানুষ একটু অতিরিক্ত আবেগতাড়িত হয়ে যাচ্ছেন, আবার কিছু কিছু মানুষকে কেউ কেউ পাঠিয়ে দিচ্ছে। এগুলো ভয়, এগুলো হওয়া কাঙ্ক্ষিত নয়, অনভিপ্রেত হচ্ছে। তার জন্য আমাদের কিছু দুর্বলতা আছে যা আমাদের এখানে দেখাতে পারছে। কেন এটা তো হওয়া উচিত নয়, সেটা পার্টি দেখছে। তবে এগুলো উৎসাহ তো এখন সবাই জানে বিজেপি আসবে, চারিদিক থেকে নতুন নতুন মানুষ যোগ দিচ্ছে। দিকে দিকে বিজেপির যে গোষ্ঠীদ্বন্দ্ব আমরা বারবার বলেছি, তাদের সংগঠন নেই, তাদের বাংলার মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। তারা বেসিক্যালি একটা বাংলা বিরোধী পার্টি, ব্যাকডোর পলিটিক্স করে বাংলায় একটা গায়েজোয়ারি করার চেষ্টা করছে। এটা তো হতে পারে না। এখন প্রার্থী নিয়েও দেখলাম বিজেপি কালকে একজনকে বেলেঘাটায় প্রার্থী ঘোষণা করলো, আজকে দেখছি পার্টি অফিসে সেই প্রার্থী যোগ্য নয় বলে, যাকে নিজের পার্টি যোগ্য মনে করে না, যেখানে একজন ক্যান্ডিডেটকে ঘিরেই এই ধরনের তৈরি হয়, বাকি মানুষ বিচার করবেন। একাধিক জায়গাতেই বিজেপির এই অবস্থা, একাধিক জায়গায় বিজেপির এই অবস্থা। কোথাও পরিবারবাদ, কারুর 3 ভাই 3 জনই বিজেপির টিকিট চাই, কোথাও আদি বনাম তৎকাল, কোথাও নানা ধরনের গোষ্ঠীবাজি। সংগঠন নেই, শুধুমাত্র টিকিট চাই। এই করতে গিয়ে বিজেপি এমনিতেই জনবিচ্ছিন্ন নীতিগতভাবে এবং সাংগঠনিকভাবে, সেটা প্রার্থী তালিকায় সেটা প্রতিফলিত হচ্ছে। এবারে ভাই ভোটের লড়াই, এই